How are you, my dear friends? I hope you are safe and sound. Today I am going to teach you about sentence. What is sentence? How many types of sentence? On the structure of sentence, and how many parts are in a sentence. আমরা আজকে যে বিষয়টি শিখতে যাব সেটা হচ্ছে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার এবং একটি সেন্টেন্সের কয়টি অংশ থাকে। প্রথমত আমরা শিখব সেন্টেন্স কাকে বলে। বন্ধুরা, what is sentence or what is the definition of sentence? Sentence is a word or a group of words that expresses a complete sense or meaning, and the words are arranged according to the grammar of a sentence. বন্ধুরা, একটা এক্সাম্পল দেওয়া যাক। Someone loves nature. বন্ধুরা দেখো, এটা একটি সেন্টেন্স এবং এখানে প্রথমে সাবজেক্ট পড়ছে, ভার্ব পড়ছে, অবজেক্ট পড়ছে। যেহেতু এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে এবং এটা একটি ইংরেজি ভাষার গ্রামার অনুসরণ করে এই শব্দগুলোকে আমরা এখানে অ্যারেঞ্জ করছি, সেই হিসাবে এটা একটা সেন্টেন্স বলছি। যদি আমরা বলতাম নেচার সুমন লাভস, অথবা নেচার সুমন লাভস, এটা কিন্তু সেন্টেন্স হয় নাই, কারণ সেন্টেন্সটি অ্যারেঞ্জমেন্ট ঠিক নাই, মানে গ্রামাটিক্যাল যে রুলস রয়েছে, রেগুলেশনস রয়েছে, এখানে অ্যাবসেন্স রয়েছে, অর্থাৎ এটা অনুসরণ করা হয় নাই, সেই হিসাবে এটা আমরা সেন্টেন্স বলতে পারি না। কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে এবং আমার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে, এই জন্য এটা একটি সেন্টেন্স। এখন আমরা শিখব একটি সেন্টেন্সে কয়টি অংশ থাকে। একটি সেন্টেন্সে দুইটি অংশ থাকে। প্রথমত সাবজেক্ট, আর এই অংশটাকে বলবো আমরা প্রিডিকেট। বন্ধুরা, এই অংশটাকে বলে সাবজেক্ট, এই দুই নম্বর অংশটাকে বলবো আমরা প্রিডিকেট। এখন আমরা শিখব সাবজেক্ট কাকে বলে। Subject is a word or a group of words that denotes a person or things about whom or which something is said. অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সেন্টেন্সে আসে এবং তার সম্পর্কে কিছু বলা হয়, সেটার নাম হচ্ছে সাবজেক্ট, এবং সে সেন্টেন্সের প্রতিনিধিত্ব করে এবং তার পার্সন অনুসারে তার রূপের পরবর্তী অংশ, মানে ভার্বের রূপ পরিবর্তন হবে বা নাম্বার অনুসারে, টেন্স অনুসারে, তখন তাকে আমরা সাবজেক্ট বলবো। তাহলে এখন সাবজেক্ট পরবর্তী অংশ প্রেডিকেট। প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে সেটার নাম হচ্ছে প্রেডিকেট, খুব সহজ ভাষায়। আর যদি আমরা ইংলিশ বলি, সেটা হচ্ছে প্রেডিকেট ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট denotes what is said about the subject. অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে আমরা যাই বলবো সেটা হচ্ছে প্রেডিকেট। যেমন এখানে দেখো লাভস নেচার, তাহলে লাভ, সুমন কি ভালোবাসে, তাহলে সুমন প্রকৃতি ভালোবাসে, তাহলে এটা যেহেতু সাবজেক্ট সম্পর্কে বলছে সেই হিসাবে এটা প্রেডিকেট। প্রি মানে পূর্বে, ডিকেট মানে উল্লেখ করা, নির্দেশ করা, অর্থাৎ পূর্ববর্তী যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা বা বলাকেই সাবজেক্ট বলে, প্রেডিকেট বলে। সো বন্ধুরা, এখন আমরা শিখব হাউ মেনি টাইপস অফ সেন্টেন্স অন দ্য বেসিস অফ স্ট্রাকচার। বন্ধুরা, ইউ নাও on the basis of a structure, সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি। এক নাম্বার সিম্পল সেন্টেন্স, দুই নাম্বার কমপ্লেক্স সেন্টেন্স, তিন নাম্বার কম্পাউন্ড সেন্টেন্স। On the basis of structure, sentence can be classified into three types: simple sentence, complex sentence, compound sentence. এখন আমরা শিখব সিম্পল সেন্টেন্স কি। What is simple sentence? বন্ধুরা,
সিম্পল সেন্টেন্স হচ্ছে যখন একটি সেন্টেন্সে একটি সাবজেক্ট আর একটা প্রেডিকেট থাকে, অর্থাৎ যেখানে এক বা একাধিক সাবজেক্ট থাকতে পারে কিন্তু প্রেডিকেট একটাই থাকবে, অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকবে, তখন আমরা তাকেই সেন্টেন্স সিম্পল সেন্টেন্স বলবো। অর্থাৎ যে সেন্টেন্সে একটি মাত্র মেইন ক্লজ থাকবে, কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, এখানে ক্লজ প্রশ্নই আসবে না, অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট আর একটা প্রেডিকেট থাকবে, তখন আমরা তাকে সিম্পল সেন্টেন্স বলবো। যেমন আলম গোজ টু স্কুল। এখানে বন্ধুরা এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট, মানে এটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে দ্বিতীয় কোনো ফাইনাইট ভার্ব নাই, দুইটা ফাইনাইট ভার্ব নাই সেই হিসাবে, বা প্রেডিকেট নাই, এটাকে আমরা তখন সিম্পল সেন্টেন্স বলবো। এটা সিম্পল সেন্টেন্স বলতে হলো। এখন আসলে 2 নাম্বার, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? আসলে আমরা পূর্বের ভিডিওতে, আমার 5 নাম্বার ভিডিওতে আমরা শিখছি ক্লজ বাক্য অংশ, তাকে 2 ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, এই 2 ভাগে ক্লজকে ভাগ করছিলাম। তাহলে এই ক্লজ এখানে আমার প্রয়োজন হবে কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা বলবো, অর্থাৎ যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে অথবা মেইন ক্লজ থাকে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তখন তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। যেমন এক্সাম্পল দেখো, it is Alam who goes to school. Look, it is Alam. This is principal clause, কারণ এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে এবং একটি সাবজেক্ট আছে। আর who goes to school এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ একটা সেন্টেন্স সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, এই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স। একটি প্রিন্সিপাল ক্লজে এক বা একাধিক, একটিও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে সাবঅর্ডিনেট ক্লজ, তখন এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আরো একটা एग्जांपल দেওয়া যাক, যেমন when he eats rice, he waves his hand. When he waves his left hand, যখন সে ভাত খায় তখন তার বাম হাতটি মুভ করে, অর্থাৎ মুভস হিজ হ্যান্ড, এইভাবে নাড়া দেয়, এটাকে আমরা বা হাত চলাফেরা করে, হাত নাড়াই, তখন আমরা কি করব? যখন ভাত খাই তখন আমরা সে তার হাত নাড়াই। তাহলে এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেমন আছে? সাবঅর্ডিনেট ক্লজে সবসময় মনে রাখতে হবে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, এই when, if, as, because, since, though, although এবং রিলেটিভ প্রোনাউন who, is, that ইত্যাদি, এরকম সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তখন সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলে তখন বুঝতে হবে যে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। বন্ধুরা, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে মেইন ক্লজ। এখন আমরা শিখব কম্পাউন্ড সেন্টেন্স, 3 নাম্বার কম্পাউন্ড সেন্টেন্স। এখন কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এটা আমাদের জানা দরকার। হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কম্পাউন্ড সেন্টেন্স? যখন একের অধিক ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল বা মেইন ক্লজকে অ্যান্ড, বাট, অর অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়, তখন তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। আবারও বলছি, একের অধিক 2 বা তার অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, প্রিন্সিপাল ক্লজকে অথবা মেইন ক্লজকে আমরা যাই বলি না কেন, অ্যান্ড, বাট, অর দ্বারা সংযুক্ত করা হয়, তখন তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। এক্সাম্পল দেখো, আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স
যেমন হি ইটস রাইস, এই কমার স্থানে তখন আমরা এন্ড বসবো। অ্যান্ড যেহেতু সাবজেক্ট একই, এই জন্য আমরা এখানে সাবজেক্ট পুনরায় না বসাতে পারি। অ্যান্ড হি ওয়েভস মুভস হিজ লেফট হ্যান্ড, লুক। তাহলে এখানে অ্যান্ড দ্বারা সংযুক্ত করা হয়েছে এই ক্লজটি, যেহেতু সাবরিলেটিভ কনজাংশন নাই, তাহলে এটা এখন কি হয়ে গেছে, মেইন ক্লজ হয়ে গেছে বা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেছে। এটাও মেইন ক্লজ, এই অংশটাও মেইন ক্লজ, মেইন ক্লজ। তাহলে এটা মেইন ক্লজ, এটা মেইন ক্লজ, এই অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সেই হিসাবে অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত হয় সমগোত্রী সম্পূর্ণ বা সমর্থ সম্পূর্ণ এমন কোনো ক্লজকে বা এমন কোনো নাউনকে, অ্যাডজেক্টিভকে অথবা ফ্রেজকে, সেই হিসাবে এটাও যেহেতু মেইন ক্লজ, এটাও মেইন ক্লজ অ্যান্ড দ্বারা সংযুক্ত হয়েছে, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো আমরা। বন্ধুরা, এখন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হয়। সো my dear friends, don't be frustrated, remain at home and wait for my next video.